আল্লাহ কোরআনে কারিমে বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সূরা কাহফের শেষ আয়াত পড়ছেন। সূরা কাহফ আমাদের দিনী ভাইরা বোনেরা প্রতি জুমাতে পড়ছেন, কিন্তু মন্ত্রের মতো পড়ছেন। হয়তো তরজমাই তাফসীরি জানেন না, আর না হয় তরজমা জানছেন কিন্তু তার দাবি বুঝেন না, বা সেটা আমলে নিয়ে আসেন না। অনেকে তরজমা তফসির বুঝছেন, আছে কোরআনে আছে তরজমা, এটা এর তরজমা, এটা এর তফসির, এটা ব্যাস, কিন্তু আমলি জগতে কর্মজগতে তার মানে প্র্যাকটিস হয় না, বাস্তবতা নেই। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, তোমাদের মধ্যে যে তার রবের সাথে মিট করতে চায়, দেখা করতে চায়, লেখা আল্লাহর সাথে দেখা করবে, সম্মানিত লাঞ্ছিত আসামির কাঠগড়ায় নয়, সসম্মানে দেখা করতে চায়। যদি সম্মান চাও রবের সামনে গিয়ে, আর সম্মানজনক অবস্থান চাও, জান্নাত চাও, আর আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান হতে চাও, অতিথি হতে চাও, ফালিয়ামাল আমালান সালিহা, তাহলে ভালো কাজ করে এসো, ভালো কাজ করে এসো। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর রবের ইবাদতে কাউকে যেন শরীক না করা হয়। আমল কবুলের দুটো শর্ত এই আয়াতে বলা হয়েছে। ফালিয়ামালান আমালান সালিহান মানে সওয়াবান মুওয়াফিকান লিসুন্নাহ, সঠিক আমল করবেন, সুন্নাহ ভিত্তিক আমল করবেন, বিদআত মুক্ত আমল করবেন। বেদাতি তরিকায় নাই, বাপদাদার তরিকায় নাই, হুজুরদের তরিকা নাই, পীরের তরিকা নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, যাকে আল্লাহ রসুল করে পাঠিয়েছে, যার কালিমা পড়ে আপনি মুসলিম হয়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার তরিকায়। এটা হচ্ছে ভালো আমল। আর কাজটি হবে কার জন্য? আল্লাহর জন্য। ওয়ালা ইউশরিক, শুধু আল্লাহর সাথে কাউকে পার্টনার বানিয়ে দেন, শরীক বানিয়ে দেন না, যে আল্লাহকেও খুশি করছি, মালিককেও খুশি করছি, আমার কফিলকেও খুশি, আল্লাহকেও খুশি করছি, আর আমি আমার স্বামীকে খুশি করছি, আল্লাহকে খুশি করছি, আমার শ্বশুর সাহেবকে খুশি করছি, কারণ উনি ধার্মিক, সেই জন্য আমি নামাজটা ধরেছি। হ্যাঁ, বাড়িতে মেহমান আসছে, তখন অধিকাংশ বেনামাজি মুসলিমগুলো মুসল্লি সেজে যায়। হ্যাঁ, বাড়িতে আজকে হুজুর আছে রে, হ্যাঁ ফজরে উঠিয়ে দিবি, জীবনে উঠে না। হ্যাঁ, বাড়িতে আজকে অমুক আছে, মেহমান আছে রে, কি বলবে, সুতরাং রেডি করে দিবে ফজরে, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ হেফাজত করুন। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, রবের সাথে যেন কাউকে শরীক না করে, তৌহিদ ভিত্তিক আমল হয়। আল্লাহর সাথে সসম্মানে দেখা করতে চান, তাহলে তৌহিদ সুন্নাহ ভিত্তিক ইখলাস ভিত্তিক ইবাদত করুন, আল্লাহর সন্তুষ্টির জন্য করুন, দুনিয়ার গরজ থেকে মুক্ত হন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আমল করুন। 5 নম্বর পদক্ষেপ হচ্ছে রমজান মাস আসার আগে প্রস্তুতি নিতে হবে। রমজান মাসের মাসলা মাসাইল জানার মাধ্যমে রমজান সম্পর্কে জানতে হবে, যে রমজানের নিয়ত মানে কি। অধিকাংশ মুসলিম সমাজ, বাঙালি সমাজের, তারা নিয়ত মানে নিয়ত পড়া, নাওয়াইতু আন আসুমা গাদাল্লাকা মিন শাহরি রমাদান। আপনি বিদআত করলেন, আপনি আল্লাহর সাথে সসম্মানে দেখা করার অধিকার থেকে আপনি বঞ্চিত হইলেন, আপনি এই বিদআত করে। কোথায় পাবেন? ফালিয়ামাল আমালান সালিহা, আল্লাহর সাথে যদি লেখা সাক্ষাৎ করতে চাও সসম্মানে, তাহলে সুন্নতি আমল করা। বেদাতি আমল দিয়ে আপনি সাহরি খেলেন, আপনি শুরু করলেন কেন? আপনাকে শিখতে হবে না যে নিয়ত মানে অন্তরের সংকল্প, এটা জানতে হবে না আপনাকে? অবশ্যই মুসলিম হিসাবে আপনার জানা ফরজ, যে নাওয়াইতু আন আসুমা গাদান যে পড়বে সে বিদআত করে রোজা শুরু করবে। সুতরাং অন্তরে নিয়ত করবেন, আর সেই নিয়তটা আমাকে প্রতিদিন নবায়ন করতে হবে না। রমজান মাসের প্রথমটাতে জেনে নিলাম যে রমজান ঢুকে গেছে, আর এই তো তারাবি পড়লাম, আজকে থেকে রোজা শুরু, এতটাই যথেষ্ট। কারণ এই মাসলা না জানলে একদিন সাহরি খেতে উঠতে পারলেন না, সকাল হয়ে গেল, ফজর হয়ে গেছে, বা সূর্য উঠে গেছে আল্লাহ না করে, বা ফজরই হয়ে গেছে, আজান হয়ে গেছে, তাহলে আর সাহরি খেতে পারলাম না। তখন পেরেশানির শেষ নেই, যে আজকে তো নিয়তটাই করতে পারলাম না, তাহলে রোজা নষ্ট আমার। কত মুসলিম জাহেল এইভাবে রোজাকে নষ্ট করছে, কারণ দিনের মশলা জানে না। সেই জন্য ইফতারির ক্ষেত্রে সূর্য ডুবে যাচ্ছে, তারপর 5 মিনিট দেরি করতে হবে না, সুন্নতের খেলাফ কাজ, তাহলে জানতে হবে কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নাত, কোনটা নফল, সাহরি খাওয়ার হুকুম কি। হ্যাঁ, আচ্ছা, ইফতারির জন্য কোনো খাবার দাবার নেই, এমন জায়গায় রাস্তায় ফেসেছে, একটা খেজুরও নেই, পানিও নেই গাড়িতে, আর এইদিকে সূর্য ডুবে চলে যাচ্ছে, তাহলে ইফতারি কেমন করে করবো জানতে হবে না মাসলা। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত দিয়ে আমি সাহরি শুরু করেছি, রোজা শুরু করেছি, নিয়ত দিয়ে রোজা শেষ করে দিলাম, এখন ইফতার করে দিলাম, হয়ে গেল। ফরজ রোজার ক্ষেত্রে নিয়তটা ফজরের আগে থেকে থাকতে হবে, মানে রমজান আপনাকে জানতে হবে রমজানের চাঁদ উঠে গেছে, নিয়ত হয়ে গেছে, তাহলে প্রথম দিন থেকে যথেষ্ট। প্রতিদিন নবায়ন করেন তো ভালো, না প্রতিদিন নবায়ন করা কোনো জরুরি না। কিন্তু ধরেন আপনি জানেন না, খবরও জানেন না যে আজকে চাঁদ উঠেছে, আর তারপরে সকালবেলা ফজর হওয়ার পর শুনছেন যে সবাই রোজা রেখেছে, রোজা হবে? আপনি নিয়ত তো করেননি, কারণ আপনি জানছেন যে চাঁদ তো উঠেনি,
তাহলে হবে না। এইসব মাসাইল জানতে হবে আপনাকে, ফরজ জরুরি এইসব জানা।